তো এই সমাজটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো এক এক নামে আমাদের সন্তানদের ঈমানটা হরণ করার হাজারো আয়োজন এই পৃথিবীতে, এই সমাজে চতুর্পাশে আছে। এইরকম একটা বাস্তবতায় নিজের সন্তানকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করা, এটা আরশের মালিকের খাস এহসান ছাড়া কোনো দিন সম্ভব না। আমি বহু বাবা মায়ের চোখের পানি আমি নিজের চোখে দেখেছি। আমার অফিসে বহু বাবা মা এসেছেন, চোখের পানি তাদের বুক ভাসিয়েছেন। অনেক বড় বড় সরকারি পদস্থ কর্মকর্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো হাফেজ, অনেক ইমাম সাহেব, অনেক ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী মা বাপ, এমনকি তাহাজ্জুদ গুজার মা বাপ, শুধু ছেলেটা নষ্ট হয়ে গেছে, মেয়েটা বকে গেছে, সন্তান ধ্বংস হয়ে গেছে, তারা বিপদগামী হয়ে গেছে, চোখের পানি ফেলে বুক ভাসাচ্ছেন আর বলছেন, ভাই কিছু করার আছে কিনা বলেন। সময়ত উপস্থিতি, এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা সিলেবাসে সন্তানদের ঈমান বিধ্বংসী বিষয়গুলো ঢুকানো, এটা হলো মরার উপরে খড়ার ঘা। মানে মরা কোন রকম এখনো বেঁচে আছে, পুরো মরে না কেন, যেন শেষ পেরেক কপিনে আটার মতো, এঁটে দেওয়ার মতো, গেঁথে দেওয়ার মতো আমাদের প্রজন্মকে ধ্বংস করার আয়োজন চলছে। আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে, শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা মানুষ, তারা যে জেনে শুনে পরিকল্পনা করে করছেন, ব্যাপারটা এরকমও না। সব ক্ষেত্রে অনেকে জানেনও না, বুঝেনও না। এগুলো বাহির থেকে, আপনারা অনেকে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, বাহির থেকে এত বড় বড় ফিগারের ফান্ড আসছে, তহবিল আসছে, যে তহবিলগুলোর কারণে তারা, যারা যখন সরকারে থাকে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং আমাদের সন্তানদের ঈমান আমল ধ্বংস করার জন্য যত রকমের আয়োজন আছে, সব রকমের আয়োজন, সব রকমের ব্যবস্থাপনা সেখানে রাখে। এমনিতেই মা বাবা দিশেহারা, এমনিতে আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের তলানিতে আছে, এমনিতেই কিশোর গ্যাংয়ের মতো এরকম অপকালচার এর সাথে আমাদেরকে লড়তে হচ্ছে, এমনিতেই একের পর এক অকারেন্স হচ্ছে, মা বাবার চিন্তার কোনো শেষ নেই। এরপর আবার আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা কারিকুলাম, সে সমস্ত জায়গায় ইসলামের ছিটে ফোটা যা আছে কোনা কাঞ্চিতে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে সন্তানদের ঈমান বিধ্বংস হয়। বিশ্বাস বিরোধী কাজ, বিভিন্ন কালচার, গল্পের নামে, ছবির নামে, আর্টের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে একটার পর একটা পুশ করা হচ্ছে, একটার পর একটা পুশ করা হচ্ছে। ভাইরা আমার, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এ জাতীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পদে চেয়ারে থাকা মানুষগুলোকে পুশ করে দিচ্ছে, এদের ব্যাপারে যদি আপনারা সাবধান না হন, তো এদেশের মানুষ ধর্মভীরু, এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরা, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, এদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালনে অত্যন্ত সিরিয়াস। এরকম একটা সমাজে পশ্চিমা আবর্জনা আপনি শিক্ষার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে গেলানোর চেষ্টা করবেন, প্রয়োজনে মানুষ নিজের সন্তানকে এ সমস্ত শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করা বন্ধ করে দিবে। আমি পরিষ্কার করে বলতে চাই যে উলামায়ে কেরামের সাবধান বাণী, তাদের সতর্কীকরণগুলোকে আপনারা আমলে নিন। যদিও আলহামদুলিল্লাহ প্রশংসার কথা, গেল বছর যখন পাঠ্যপুস্তক নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম কথা বলেছেন, অনেকগুলো পরিবর্তন তখনই আনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। এটার জন্য অবশ্যই সংশ্লিষ্ট মহল সাধুবাদ পেতে পারেন। এবং এই বছরও যে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুতে সবাই চতুর্পাশ থেকে মুখ খোলা শুরু করেছেন, আমরা বহু আগে থেকে কথা বলছি, কিন্তু মানুষের টনক খুব বেশি একটা সহজে নড়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান হয়েছে যে অবশেষে টনক একটু হলেও নড়েছে।
ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি দেখবে যে এই গল্পের মধ্যে ঝামেলার কিছু আছে কিনা। আমরা দোয়া করি সেই কমিটির জন্য আল্লাহ তাআলা তাদেরকে সঠিকটা সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত, প্রত্যেকটা সন্তান, এমনকি যার সন্তান নেই আপনারও দায়িত্ব আছে। যাদের সন্তান নেই তাদের দায়িত্ব আছে না? আপনার সন্তান নাই, আপনি এই সমাজটা নষ্ট হওয়ার কোন চক্রান্ত হলে সে বিষয়ে আপনাকেও সতর্ক হতে হবে, আপনাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। আমাদের পাঠ্যপুস্তকে কি আছে না আছে এগুলো জানার জন্য আমি যে সমস্ত বইগুলো নিয়ে, যে সমস্ত শ্রেণীর বই নিয়ে আলাপ আলোচনা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেগুলো গত বছরগুলো আমি আমার অফিসে সংগ্রহ করেছি, এই বছরগুলো আমি সংগ্রহ করেছি। আমি ডিটেইল একটা একটা করে পুঙ্খানুপুঙ্খ করে এখন আলোচনা করব না, কারণ এটা আমার আলোচনা করার সুযোগ সময় এখন আমার হাতে নাই।